আসলে আজকে একটু ভারাক্রান্ত মনেই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। গতকাল জানেন মুরাদনগরে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং আমরা মনে করি আমাদের এই সরকারের পক্ষ থেকে আরও আগে আসে যেটা আমরা আশা করেছিলাম যে জনজীবনের নিরাপত্তা, জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবেন। আমরা এখনও পর্যন্ত সে ব্যাপারে ব্যত্যয় দেখছি এবং এক ধরনের কি বলবো দুর্বৃত্তদের আরও অনেক বেশি ন্যাক্কারজনক উল্লাসও দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সরকারের অনেক সময় যে ক্ষিপ্রতার সাথে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সেটার পরেও এখানে এসেছি। আমরা আজকে এখানে এসে শুরুতে যেটা বলেছি আমাদের ঐক্যমত্য কমিশনকে, কারণ আমরা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আমাদের কাছে মনে হয়েছে শুরুতে যে বক্তব্য রেখেছেন তাতে কিছুটা হতাশার কথা বলেছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি এই যে আপনারা জানেন আমরা গত দুদিন রোড মার্চে ছিলাম, গতকাল ভোর 4টায় ঢাকায় পৌঁছেছি। ওনাকে আমরা বললাম এই রাস্তায় যেতে যেতে মানুষের সাথে যা দেখা হলো তাতে অনেক মানুষ তো বলল বাংলাদেশে এত দ্বিমত রাজনৈতিক দলগুলোর মধ্যে তার মধ্যে ঐক্যমতের আলোচনায় কতকগুলো বিষয় যে ঐক্যমত হচ্ছেন এটাও তো পজিটিভ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটা হচ্ছে অনেক বিষয় হচ্ছে ঐক্যমত হচ্ছে না, কিন্তু আমরা জানতে পারছি কার দলের কি মত, আমরাও চিন্তা করতে পারছি আগামীতে করতে পারবো, সেটা একটা পজিটিভ। এটা আমরা বলেছি। আরেকটা কথা বলেছি উদাহরণ দিয়ে, যেমন এইবার আমরা যে রোড মার্চ করলাম আপনারা জানেন বামপন্থী এবং অন্যরা যে আমাদের করিডোর, বন্দর, আপনারা জানেন যে অস্ত্র কারখানা এবং স্টারলিংকের চুক্তি, আমি আলোচনায় যাচ্ছি না, খালি বোঝার জন্য বললাম, রিলেট করার জন্য। আমরা বললাম যে সরকার তো এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে নাই, কিন্তু আমরা রোড মার্চ করে এসে আজকে সকালে পত্রিকায় দেখলাম বন্দরের ব্যাপারে হয়তোবা আমরা শিওর না একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এখন হয়তো লিজে বিদেশি কোম্পানিকে না যে তারা নৌবাহিনীর মাধ্যমে পরিচালনা করবে। আমরা বললাম এটা যদি ঠিক হয় তাহলে এই যে আমাদের ডায়ালগ এরকম মিটিংয়ে বসে না হলেও এই যে কথা শুনে জনগণের কণ্ঠকে যদি একমত হয়ে করে তাহলে সেটাও তো একটা পজিটিভ। তো এই যে আলোচনাগুলো হচ্ছে ঐক্যমত্যের, আমরা এখন যদি ঐক্যমত্য নাও করতে পারি, আগামীতে নির্বাচিত সংসদ যদি সার্বভৌম সংসদ করতে পারি, তারা যদি এই সব আলোচনাকে ধারণ করে পজিটিভ জায়গায় যায় ভালো। সুতরাং আমাদের এই পুরো আলোচনাকে পজিটিভ জায়গায় দেখা দরকার বলে মনে করি এবং নিশ্চয়ই জুলাই মাসে গণঅভ্যুত্থান আমাদের 1 বছর পূর্তি হচ্ছে, সেই সময় জনগণের সামনে যাতে পজিটিভ কথা তুলে ধরতে পারি।